আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদেরকে চমৎকার একটা খবর বলি, সেটা হচ্ছে গিয়ে বেশ কিছু স্মার্টফোন আছে যেমন অপো, ভিভো, শাওমি ইত্যাদি ফোন কিন্তু এখন নতুন একটা প্রযুক্তি নিয়ে আসছে। সেটা হচ্ছে গিয়ে তারা কোনো সিম ছাড়া, নেট ছাড়া কিন্তু আপনি চাইলে একজন মোবাইল থেকে আরেকজন মোবাইলে SMS পাঠাতে পারবেন। কোয়ালকম যে কোম্পানিটা আছে যারা প্রসেসর তৈরি করে, তাদের ভাই রিসেন্টলি যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে তাদের নতুন মডেলের জন্য নতুন একটা সার্ভিস দেওয়া শুরু করেছে। সেটা হচ্ছে গিয়ে ভাই স্যাটেলাইট যেটা আছে, বা আমরা যেটাকে কৃত্রিম উপগ্রহ বলি, পৃথিবীর চারপাশে ঘুরছে, তো সেই স্যাটেলাইটের মাধ্যমে আপনি চাইলে কোনো ইন্টারনেট বলেন বা সিম বলেন ইত্যাদি ছাড়াই কিন্তু সরাসরি এক মোবাইল থেকে আরেক মোবাইলে SMS করতে পারবেন। মানে আপনার কোনো নেট কানেকশনও লাগবে না, নেটওয়ার্কের কানেকশনও লাগবে না। তো এর ভেতরে আছে অপো, ভিভো, শাওমি, মোটরোলা, অনাসহ বেশ কিছু স্মার্টফোন কোম্পানি। বিশ্ব মোবাইল অপারেটর সংগঠন GSM আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস প্রদর্শনী ভাই অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা চলবে মার্চ মাস পর্যন্ত। এবং সেখানে ভাই এই বিষয় নিয়ে একটা ডেমো দেখানো হবে। স্যাটেলাইট ফোন পরিচালনাকারী প্রতিষ্ঠান ইরিডিয়াম এর সঙ্গে চুক্তি করেছে তারা। কোয়াডকমের তথ্য মতে ভবিষ্যতে আসতে যাওয়া RF মডেল এবং 4 and 8 সিরিজের স্ন্যাপড্রাগন প্রসেসর কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যান্ড্রয়েড ফোন থেকে স্যাটেলাইটের বার্তা আদান প্রদান করা যাবে। তো এখন ভাই এই নিউজটা শোনার পরে মনে হচ্ছে যে তারা খুব বড় রকমের মনে হয় আবিষ্কার করে ফেলেছে, কিন্তু বাস্তবতা কিন্তু ঠিক অন্যরকম। সেটা হচ্ছে কি, আমরা যেটা জানি iPhone 14 যেটা আছে এটা কিন্তু অলরেডি এই যে গত বছরের নভেম্বর মাস তার যে নতুন ফোন লঞ্চ করছে, সেখানে কিন্তু তারা এই কথা বলে দিচ্ছে যে তাদের ফোনে এখন থেকে সিম কার্ড ছাড়া, নেটওয়ার্ক ছাড়া, ইন্টারনেট ছাড়া সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে এক আইফোন থেকে আরেক আইফোনে SMS পাঠানো যাবে। তো ভাই এই যে বিভিন্ন কোম্পানি, ভিভো বলেন, অপো বলেন, ওদের যে মার্কেটিংটা দেখে মনে হইতেছে দুনিয়া তার কেউ করে না, ওরাই প্রথম শুরু করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ভাই অ্যাপল 14 গত বছর নভেম্বরে এটা চালু করে দিয়েছে এবং সেই জন্য নিজেদেরকে বাঁচাতে এখন কিভাবে করে এই প্রযুক্তিতে চলে আসা যায় সেই জিনিসটাই তারা করতেছে। তো ভাই যেটাই হোক, আমাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা সুবিধা। মনে করেন যে এই যে চাইনিজ কোম্পানি যেগুলো আছে এরা যদি করে, তাহলে আমাদের যে মোবাইলগুলো আছে, নেক্সট আমরা যে মোবাইলগুলো ক্রয় করবো সেগুলোতে কিন্তু আমরা এই সার্ভিসটা পেয়ে যাবো। ভাই তখন দেখা যাবে আমাদের কি SMS পাঠাতে আর এক্সট্রা কোনো খরচ করতে হচ্ছে না। এবার হচ্ছে গিয়ে ক্রোম ব্রাউজার নিয়ে একটা নিউজ। আমরা যারা ক্রোম ব্রাউজার ইউজ করি, আর মোটামুটি বেশিরভাগ মানুষই কিন্তু মোবাইলে বলেন, তারপর হচ্ছে পিসিতে বলেন, ক্রোম ব্রাউজার কিন্তু ইউজ করি। এখন ক্রোম ব্রাউজার একটা সমস্যা আছে, যখন ক্রোম ব্রাউজার ভাই কোনো ওয়েবসাইটের ছবি আসে, ওটা কিন্তু আপনার মন মতো জুম করতে পারেন না, বা 200 গুণের মতো হয় এবং অনেক ক্ষেত্রে এই 200 গুণটা ভাই প্রপার জুম হয় না। যখন আপনি বেশি জুম করবেন, আপনার কিন্তু সেরকম ওয়েট যুক্ত ডাটাও কিন্তু আপনাকে ডাউনলোড করতে হয়। তো যাই হোক ভাই, ইত্যাদি নানা রকম সমস্যা পেরিয়ে ফাইনালি ক্রোম যেটা করতেছে, ওরা 300 গুণ জুম নিয়ে আসে এবং এখানে শুধুমাত্র ভাই ছবি না, সেই সাথে ভিডিও কিন্তু আপনি 300 গুণ বেশি জুম করতে পারবেন। পেজ জুম সুবিধায় লেখা ছবি ও ভিডিও 300 গুণ পর্যন্ত বড় দেখা গেলেও ওয়েবসাইটের মূল নকশার কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন গুগল। ফলে স্বচ্ছন্দে কিন্তু ওয়েবসাইটের সব সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে। বর্তমানে ক্রোম ব্রাউজারের বেটা সংস্করণ ব্যবহারকারী এই সুযোগ প্রয়োগ করার সুবিধা পাচ্ছে। ব্যবহারকারীদের মতামত এবং কার্যকারিতার পর্যালোচনার পর শীঘ্রই এই সুবিধা সব অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। তো যাই হোক, এই ছিল ক্রোমের বিষয়টা। এবার আসতেছে আরেকটা চমৎকার নিউজ। সেটা হচ্ছে গিয়ে আমরা যারা জানি যে অগমেন্টেড রিলেটেড যে হেডসেটটা আছে, এটা কিন্তু অনেক কোম্পানি বানাইতেছে এবং এগুলোর দাম কিন্তু অনেক বেশি, কিন্তু দাম কম তখনই হয় যখন কিনা চায়না কোম্পানি মার্কেটে ঢুকে। এবার আমরা জানি চায়না কোম্পানির অন্যতম একটা পরিচিত মুখ এবং আমরা জানি এই চাইনিজ কোম্পানির ভিতরে বিশেষত একটা নাম হচ্ছে গিয়ে শাওমি। আর বলাই বাহুল্য ভাই, শাওমি নিয়ে আসতেছে অগমেন্টেড রিয়েলিটি হেডসেট। আর সব থেকে ভালো বিষয় কি জানেন, প্রথমবারের মতো ভাই এটা চায়না কোম্পানিরা নির্মাণ করতে যাচ্ছে অগমেন্টেড রিয়েলিটি বা AR হেডসেট। তো বেসিক্যালি সোমবার স্পেনের বার্সেলোনায় ওয়ার্ল্ড কংগ্রেসে প্রথম এটা প্রদর্শন করা হয়েছে। শাওমি ওয়্যারলেস AR গ্লাস ডিসকভারি এডিশন মডেলের হেডসেটটি 2টি মাইক্রো LED প্রযুক্তির কাজ থাকায় স্বচ্ছন্দে অগমেন্টেড রিয়েলিটি ছবি দেখা যায়। স্ন্যাপড্রাগন XR2 জেনারেশন 1 প্রসেসরে চলা হেডসেটটি হাত নাড়াচাড়া করার নিয়ন্ত্রণ করা সম্ভব। তো যাই হোক ভাই, যারা কিনা টাকার অভাবে এতদিন হেডসেট কিনতে পারে নাই, তারা আশা করা যায় খুব শীঘ্রই হয়তো এটা ক্রয় করতে পারবে। তো যাই হোক ভাই, এই ছিল আমাদের আজকের নিউজগুলো কেমন লাগতেছে এবং নতুন নতুন কি তথ্য আপনার কাছে আছে, আপনি কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।